চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মামলার অন্যতম আসামি কারাবন্দী সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ২২ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। পরে ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন সাইফুলের বাবা জামাল উদ্দিন। এই মুহূর্তে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আরিজ আহমেদ। আরিজ, আদালতের কার্যক্রম কি শুরু হয়েছে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ প্রিয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার যে অভিযোগ গঠনের আজকে শুনানি এই মুহূর্তে চলছে। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই শুনানি কার্যক্রম শুরু করেছেন। এর আগে সনাতনী জোটের যেই সমন্বয়ক চিন্ময় দাসকে কড়া নিরাপত্তার মাধ্যমে চট্টগ্রাম আদালতে আনা হয়েছে এবং এই মামলার শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত পাড়া এবং আশপাশে কোতোয়ালি সহ লালটিকির পাড় এলাকায় বিপুল নিরাপত্তা বাহিনীর এখানে নিয়োগ করা হয়েছে এবং তারা কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময় দাসকে আনা হয়েছে আদালতে এবং তাকে আদালতে তোলা হয়েছে। আপনি জানেন যে ২০২৪ সালের যে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন নামঞ্জুর হলে এখানে যে একটা রক্তক্ষয়ী ঘটনার সংঘটিত হয় এবং আদালতের এবং আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং চিন্ময় দাসের নির্দেশে তার শুভাকাঙ্ক্ষীরা তার সমর্থকরা এই ঘটনার ঘটিয়েছে। এই কারণে ৩৯ জনের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হবে। জানছিলাম সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার শুনানির খবর।